হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা একটা ভিডিও দেখেছেন যে আমি এই গাড়িটা কিনেছি। তো গাড়িটা নিয়ে আসলে রানিংয়ে কোনো ভিডিও বানানো হয় নাই। তো আজকেই প্রথম যে গাড়িটা চালাতে চালাতে একটা ভিডিও মেক করতেছি। এখন বাজে 10টা 8 আর আমি গাড়িটা নিয়ে বের হলাম, যেহেতু আজকে বুধবার, আমার অফ ডে। গাড়িটা নিয়ে বের হয়েছি বারডেম যাব। বারডেমে কিছু ইনসুলিন কিনবো। ইনসুলিনের জন্য যাচ্ছি। গতকালকে রাত 11টার দিকে গিয়েছিলাম, ভাবছিলাম যেহেতু হসপিটালের ফার্মেসি খোলা থাকবে, কিন্তু আসলে আমার দুর্ভাগ্য, আমি গতকালকে রাতে গিয়ে ঘুরে আসছি, আমি পাই নাই। তো এখন আবার যাচ্ছি। সকালবেলা উঠেই গিয়েছিলাম আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে আসতে। মাদ্রাসা থেকে দিয়ে এসে ঘুমিয়ে গেছিলাম, ভাবছিলাম যে 9টার দিকে যাব, কিন্তু ঘুমানোর কারণে আর আমার যাওয়া হয় নাই। 1 ঘন্টা অলরেডি লেট। যেহেতু অফডেতে অনেকগুলা কাজের শিডিউল আমি করে রাখি আগে থেকে। তো এখন একটা কাজ করে গিয়েছে। গাড়িটা কিনি আমি 20 থেকে 25 দিন। তো এই 20-25 দিনে আমি নতুন ড্রাইভার, যদিও বাইকের, আমি এর আগে বাইক চালাই নাই। গাড়িটা নেওয়ার পরে আমি এতদিন চালিয়েছি, হাতটা মোটামুটি ক্লিয়ার করেছি। যেহেতু নতুন, অনেক কিছুই বুঝি না। এটা আসলে যদি নিজেকে অনেক কিছু মনে করি তাহলে এটা ভুল হবে। তো যাই হোক, আমি গাড়িটা এতদিন চালিয়েছি। অফিসে গিয়েছি, অফিস থেকে আসছি, আর এই যে ঢাকা ভার্সিটি এরিয়াতেই ম্যাক্সিমাম সময় আমি গাড়িটা চালিয়েছি। তো আল্লাহ, এটা আবার কবে করলো। আর ক্যামেরাও, যদিও ক্যামেরা ছিল না, এটা লিটল বাইকের হৃদয়ের ক্যামেরা। ওর ফার্স্ট ক্যামেরা এটা। আমার কাছে ভাই এখন এত টাকা নাই যে আমি নতুন একটা ক্যামেরা কিনে তারপরে ক্যামেরা সেট আপ দিব। গরিব আর কি, বুঝেন নাই। এই গাড়িটা কিনতেই আমার মোটামুটি সব কিছু মিলিয়ে কাজ, তারপরে গাড়ির দাম, প্লাস আমার ড্রাইভিং লাইসেন্সও ছিল না, ড্রাইভিং লাইসেন্সটা করছি, সব মিলিয়ে মোটামুটি আমার 2-15 মতো চলে গিয়েছে। সম্পূর্ণ টাকাই কিন্তু আমার ধার করে কিনা আর কি, লোন করছি। লোন পরিশোধ করতে হবে আস্তে আস্তে। গাড়িটা কেনার কথা ছিল 26-এর শুরুর দিকে, কিন্তু আমি তা নিয়ে আসছি 25-এর মার্চে। যাই হোক, গাড়িটা চালাচ্ছি, যেহেতু একটা মনোটন। গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি। গাড়িটার ইনস্ট্যান্ট যে পিক আপ, এই পিক আপটা আমার কাছে সব থেকে জোস লাগে। মানে সব থেকে জোস বলতে, এটা আমি যখন থ্রোটলটা দেই তখন দেখেন পুরো পাংখা। হ্যাঁ, আর আমার নতুন হাত হিসাবে আমি তো গাড়ির ওরকম কিছু বুঝি না আহামরি, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। এটা জাতীয় জাদুঘর। জাদুঘরের সামনে দিয়ে শাহবাগে আছি। বারডেমটা ওই পাশে, কিন্তু বারডেমটা যাবো কোন দিক দিয়ে ঠিক বুঝতে পারতেছি না। আমার গেট তো আমাকে ইউটার্ন নিতে হবে, বিশাল একটা প্যারা। খুব শখের বসে গাড়িটা কিনেছি। আর ব্লগিং বাই ওরকম কিছুই না, এটাকে হৃদয় থেকে ক্যামেরা নিয়ে ক্যামেরা লাগিয়েছি, আসা যাওয়ার সময় টুকটাক ভিডিও করবো, এই আর কি। গাড়িটা কেনার পর যে সার্ভিসিং করেছি, করার পর থেকে এখনো পর্যন্ত কোনো করি না। মোটামুটি আমি 250 কিলো আমি চালিয়ে ফেলছি এই 20-22 দিনে। 20-22 দিনে 250 কিলোর মতো আমি চালিয়ে ফেলছি। আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই, যদিও গাড়িটা মোটামুটি নতুন। আবার একদম যে নতুন তা না, মানে শোরুম কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন ছিল গাড়িটা। ভালোই লাগতেছে গাড়িটা চালিয়ে। মনোটনের প্রতি তো আলাদা একটা ফিলিংস কাজ করে। বুঝেনি, মধ্যবিত্ত পরিবার, আমার স্যালারিও কম। অনেক কিছু হিসাব কিতাব করে আমি চিন্তা করছি যে 30,000 টাকা বা 35,000 টাকা আমার কাছে অনেক টাকা।
হ্যাঁ, তো যার কারণে হচ্ছে ওই 30,000 35,000 টাকার দিক চিন্তা করে আর ইয়ামাহাতে যাই না। ইয়ামাহা ভার্সন 2টা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। এখন কথা হচ্ছে যে জিক্সার মনোটন নেই কেন? জিক্সার মনোটনটা আসলে বাংলাদেশের একটা ক্রাশ বাইক বলা চলে। সেম জায়গায় আমি গতকালকে আসছি, আজকেও আবারও আসলাম, একদম সেম একটা জায়গায়। তো ভিডিওটা এই পর্যন্ত। এখন যাবো হচ্ছে বাড়ির ভিতরে গিয়ে আমি আমার কাজটা শেষ করব, শেষ করে দেন অফিস যেতে হবে, গিয়ে ওষুধটা হচ্ছে অফিসে বুঝিয়ে দিয়ে আসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।